ওটা সাধারণ টপ নয়, আমার মন বলছে জবা। একটা সাধারণ টপের জন্য মেজে বৌদি এরকম করবে? কোথাও একটা গন্ডগোল আছে। মানে আপনিও যে কি বলেন না, টপের মধ্যে কি গন্ডগোল থাকবে? তবে আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় না কোনো চোর আমাদের বাড়িতে টাকা পয়সা চুরি করবে বলে ঢুকেছিল, কিন্তু কারোর পায়ের আওয়াজ পেয়ে হয়তো দৌড়ে পালাতে গিয়ে হাত লেগে টপ দুটো পড়ে ভেঙে গেছে। তবে একটা জিনিস ভারী অদ্ভুত লাগছে জানেন। কি কি জিনিস? মেজ বৌদি কিন্তু একবার ঘরে ঢুকে আলমারিটা খুলে দেখলো না যে কোনো টাকা পয়সা চুরি হয়েছে কিনা। আর ঘরে ঢুকে টপ দুটো দেখতে না পেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। নিশ্চয়ই ওই টবে মহামূল্যবান কিছু ছিল, যার জন্য মেজ বৌদির শোক একেবারে উতলে উঠছে। আর হয়তো সেটা চুরি করার জন্যই চোরে বাড়িতে এসেছিল। কি মুশকিল, চোর কি আমাদের বাড়ির কোনো লোক নাকি যে মেজ বৌদির টবের মধ্যে কি লুকিয়ে রাখলো সেটা জানবে? জবা, বড় বৌদি মেজ বৌদির সাথে বাইরের লোকের কার কোথায় যোগাযোগ আছে সেটা কি তুমি জানো? সবকিছু দেখো না, তোমার ক্ষতি করার জন্য ওরা ডেভির সঙ্গে হাত মিলিয়েছিল। ডেভি কি আমাদের বাড়ির লোক? ও তো বাইরের লোক। আর কেন ওই টব নিয়ে মেজ বৌদি এত শোক? কি ছিল ওই টবে? সেটা কি আর মেজ বৌদি নিজে স্বীকার করবে? কিছুতেই করবে না। যাকে ছাড়ো, ওদের কথাগুলো মাথা গরম হয়ে যায়। তুমি চলো, তুমি চট করে শুয়ে পড়বে, আমি তোমার হাতে মলম লাগিয়ে দিই। চলো। মানে আপনি কি পাগল হয়েছেন নাকি? আজকে সারাদিন বাড়িতে ছিলাম না, বড়মা একা একা সব কাজ করেছে। বড়মার উপরে না খুব চাপ পড়ে গেছে। আমি যাই গিয়ে রাত্রে রান্নাটা করি। আরে কি হলো? তোমায় কোথাও যেতে হবে না, মায়ের সব রান্না হয়ে গেছে। দেখো, তোমাকে কিন্তু রেস্ট নিতে হবে। কালকে অনুষ্ঠানের লাস্ট দিন, কালকে প্রচুর খাটাখাটনি আছে। কালকে কেদারনাথ বাবু লাস্ট চেকটা দিয়ে দেবেন। আমি হিসেব করে দেখলাম আমাদের হাতে 40 লাখ টাকার মতো থাকবে। মানে 40 লাখ? তাহলে আমরা অম্বরীশ বাবুকে 1 কোটি টাকা কি করে ফেরত দেব? জবাব, আমার কাছে 10 লাখ টাকার মতো আছে। কিন্তু তাহলেও তো অর্ধেকটা হয়, 50 লক্ষ টাকা। বাদ বাকি 50 লক্ষ টাকা কোথা থেকে আসবে? আর কালকেও তো 4টে দিন কেটে যাবে, আমাদের হাতে মাত্র 3টে দিন পড়ে থাকবে। দেখো, তুমি এসব চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। দেখো, আর মাত্র একটা দিন বাকি আছে, শেষ দিনটা ভালো করে কেটে যাক, তাহলেই আমার শান্তি।